সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ তার মরদেহ বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টায় ঢাকা অবতরণের কথা রয়েছে। ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া বিক্ষোভে সকাল থেকে যোগ দিতে শুরু করেছেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বিক্ষুব্ধ জনতার উপস্থিতি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ওসমান হাদি হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। এ ঘটনায় শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে। সরকার হাদির পরিবারের দায়িত্ব নেবে বলেও জানান তিনি। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই দুই প্রতিষ্ঠানে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। হামলায় কার্যক্রম বন্ধ হওয়ায় শুক্রবার পত্রিকা দুইটি প্রকাশিত হয়নি। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ভোরে ফেসবুক পোস্টে সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ৬ আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসুদকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানায় হাতিয়া থানা পুলিশ।